হাই, ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনার সঙ্গে কথা বলবো কিভাবে আপনি একজন সফল ফিন্যান্সার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু গাইডলাইন দিব বা কিছু স্টেপ দিব যেগুলো আপনি যদি ফলো করেন দেন ইউ উইল ফাইন্ড আউট ইউরসেলফ অ্যাজ আ সাকসেসফুল ফিন্যান্সার। আফটার অল, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এই গাইডলাইনগুলো যদি আপনি পেতে চান বা স্টেপগুলো আপনি জানতে চান। তো চলুন ভিডিওর মূল টপিকে যাওয়া যাক এবং ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলতে হবে, আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে কি বুঝি, লাইক হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রিল্যান্সিং। যদি আমি একদম শিশুর ভাষায় বলি তাহলে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে একটা স্বাধীন পেশা। বাট অনেক সময় আমরা গরমিল করে ফেলি, আমরা ভাবি কি ফ্রিল্যান্সিং ইজ আ ওয়ার্ক। ফ্রিল্যান্সিং কোনো ওয়ার্ক নয় বা কোনো কাজ নয়, বরং এটা হচ্ছে একটা টাইপ অফ ওয়ার্ক, এক ধরনের কাজ যা আমরা করে থাকি। এখানে আমাদের প্রয়োজন হয় স্কিল। লাইক ডিফারেন্স বিটুইন আ জব অ্যান্ড ফ্রিল্যান্সিং যদি আমি বলি তাহলে হচ্ছে জবে আপনার একটা ধরা বাঁধা নিয়ম থাকে যে আপনার 9 AM আপনার জব শুরু হবে অ্যান্ড দ্যাট টাইম আপনার সেখানে উপস্থিত থাকতে হবে অ্যান্ড 5 PM এ জবটা শেষ হবে, আপনার তখনই আপনার কাছ থেকে আপনি বিরতি পাবেন। বাট অন দ্য আদার হ্যান্ড আপনি যখন ফ্রিল্যান্সিং করতেছেন সেখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে আপনাকে 9টা বাজে উঠেই আপনার অফিসের জন্য আপনাকে রেডি হতে হবে, দেন অফিসে গিয়ে আপনার বসে কাজগুলো করতে হবে। ফ্রিল্যান্সিং স্বাধীন পেশা, আমি অলরেডি বলছি। সো এখানে আপনার স্বাধীনতা রয়েছে, আপনি রিমোটলি কাজগুলো করতে পারবেন। যখন আপনি নিজেকে ওয়ার্কের জন্য প্রিপেয়ার মনে করতেছেন তখন আপনি কাজগুলো করতে পারবেন। দেন সেকেন্ড ওয়ান ইজ, আপনি যখন জব করেন তখন সেখানে কিছু নিয়োগ থাকে বা প্রায়োরিটিস আপনাকে দেওয়া হয় যে আপনাকে অবশ্যই অফিসে পৌঁছে সেখানে থেকে ডেস্কে বসে আপনার কাজগুলো কমপ্লিট করতে হবে। বাট অন দ্য আদার হ্যান্ড অ্যাগেন ফ্রিল্যান্সিং এ আপনি আপনার ঘরে বসে বা আপনি কোথাও ঘুরতে গেছেন সেইখানে বসে আপনি আপনার ফ্যামিলির সঙ্গে সময় দিচ্ছেন অ্যান্ড অলসো আপনি আপনার কাজগুলো করতেছেন রিমোটলি। এখানে আপনার মেইন কথা হচ্ছে আপনার যে ক্লায়েন্ট রয়েছে ফ্রিল্যান্সিং এ, সে আপনার কাজটা খুব সুন্দরভাবে পেয়েছে কিনা অ্যান্ড তার কাজটা সম্পূর্ণ আপনি করতে পেরেছেন কিনা, ইট ইজ দ্য মোরাল ফ্যাক্ট। বাট যেখানে আমরা জব রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে আমাদেরকে অনেক নিয়ম, রুলস, রেগুলেশন মেনটেন করে আমাদেরকে জবগুলো করতে হয়। তো ফ্রিল্যান্সিং এ কোনো রুলস, রেগুলেশন বা প্রায়োরিটিস নেই। এখানে আপনার মন মতো আপনি করতে পারতেছেন, বাট অবশ্যই সেখানেও কিছু রুলস রয়েছে ফ্রিল্যান্সিং এ, সেটা হয়তো একদম মাইনর লেভেলের। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন ফ্রিল্যান্সিং মানে কি। আবার একটু ব্রিফলি ভাবে বলি, ফ্রিল্যান্সিং হচ্ছে একটা স্বাধীন পেশা যেখানে আপনি ঘরে বসে খুব সহজে আপনার ক্লায়েন্টকে কাজগুলো ডেলিভারি করতে পারেন। সো সেকেন্ড যে স্টেপটা আসে সেটা হচ্ছে চুজ আ স্কিল। সো ইন দিস ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড উই ক্যান সি দ্যাট আমাদের কাছে অনেকগুলো অপশন রয়েছে, সাচ এজ ওয়েবসাইট ডেভেলপমেন্ট, SEO, ডিজিটাল মার্কেটিং, কপি রাইটিং, ভিডিও এডিটিং অ্যান্ড অলসো গ্রাফিক ডিজাইনার। সো আপনাকে এখান থেকে চুজ করতে হবে এই অপশনগুলোর মধ্যে থেকে যে কোনটা আপনার জন্য বেটার হয়। লাইক ইউ হ্যাভ দ্য এক্সাইটেড, ইউ হ্যাভ দ্য প্যাশন টু অ্যাকোয়ার দিস স্কিল। লাইক এখানে আপনি লং টাইম একটা স্কিল নিয়ে স্টাক থাকতে পারবেন, এরকম একটা জিনিস আপনার চুজ করতে হবে। দেন সেই জিনিসটার উপর নিজেকে A to Z মাস্টার করতে হবে। অ্যান্ড অলসো আপনি যদি এই স্কিলগুলো শিখতে চান, সব থেকে সহজ মাধ্যম হচ্ছে এই ইউটিউব। এখানে অসংখ্য ফ্রি রিসোর্স রয়েছে যেখান থেকে আপনি প্রত্যেকটা, লাইক যে কয়টা আমি অপশনের কথা বলছি সবগুলো আপনি স্কিলগুলো নিজের মধ্যে অ্যাকোয়ার করতে পারবেন ইজিলি। জাস্ট এখানে আপনার একটু টাইম কনজিউমিং ব্যাপারটা, সো আপনাকে প্রায়োরিটি দিয়ে আপনার এই স্কিলগুলো অ্যাকোয়ার করতে হবে। সো আপনি সবগুলো শিখতে যাবেন না অবশ্যই, এখান থেকে যে কোনো একটা আপনার মন মতো চুজ করবেন যেটা আপনি নিজেকে প্যাশনেট মনে করতেছেন, দেন সেটার উপর স্টাক হয়ে যাবেন। দেন ইউটিউব, ইন্টারনেট, অল দ্য আদার ফ্রম লাইক বুক, সবকিছু ঘাটাঘাটি করে আপনি চেষ্টা করবেন নিজেকে বিগিনার লেভেল থেকে একটু ইন্টারমিডিয়েট লেভেলে নিয়ে যাওয়ার। অ্যান্ড এর মধ্যে হয়তোবা দেখবেন যে কিছু প্রজেক্ট আপনি করতেছেন সেই স্যাম্পলগুলো রেখে দেওয়ার, কারণ এই থার্ড নাম্বার স্টেপে আপনার এই জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন হবে। আপনার একটা নিজস্ব পোর্টফোলিও তৈরি করতে হবে যেখানে আপনি আপনার কাজের স্যাম্পল গুলো রাখবেন। সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া, সেটা হতে পারে আপনার নিজস্ব একটা ওয়েবসাইট। হয়তোবা অনেক ক্ষেত্রে দেখা যাবে যে একটা ওয়েবসাইট রাখা আপনার জন্য কঠিন সাধ্য হচ্ছে, সেক্ষেত্রে আপনি ফেসবুক, গিটহাব আর আদার কাইন্ড অফ সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন। এখানে আপনার কাজের স্যাম্পল গুলো রাখবেন যাতে যখনই একজন ক্লায়েন্ট আপনার কাছে এসে জিজ্ঞেস করবে আর ইউ এক্সাইটেড অর আর ইউ ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ মি, দেন সাডেনলি আপনি যেন আপনার কাজগুলো তাকে থ্রো করতে পারেন। এতে দেখা যাবে যে আপনার কাজ পাওয়ার প্রায়োরিটিটা অনেক বেশি গুণে বেড়ে গেছে কম্পেয়ার টু আদার অ্যাপ্লিকেন্ট। সো আপনাকে এই পোর্টফোলিওটা থার্ড নাম্বার স্টেপে অবশ্যই মেক করতে হবে। বাট ফার্স্ট অফ অল স্কিলটা ফাইন্ড আউট করতে হবে যে আপনি এক্সাইটেড কোন স্কিলটা নিজের উপর অ্যাকোয়ার করার জন্য এবং লং টার্ম সেটা নিয়ে খেলাধুলা করতে পারেন। 4 নম্বর যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে নো অ্যাবাউট মার্কেট প্লেস। সো আপনাকে যখন আপনার স্কিল অ্যাকোয়ার সম্পূর্ণ হবে
আপনার পোর্টফোলিও মেকিং সম্পূর্ণ হবে। এখন আপনাকে কাজ করতে হবে, এন্ড কাজ আপনি বসে থাকলে আপনাকে এসে কেউ দিয়ে যাবে না। সেই জন্য আপনাকে অবশ্যই ঘাটাঘাটি করতে হবে, রিসার্চ করতে হবে। সেক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে আপনাকে জানতে হবে মার্কেট প্লেস সম্পর্কে। এখানে অনেকগুলো সার্ভার মার্কেট প্লেস রয়েছে, যেখানে বলতে হবে freelancing.com, Fiverr, Upwork, People Power, Indeed and also like Guru। বেসিক্যালি এই মার্কেট প্লেস গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, কারণ লাইক Fiverr, যদি আমি Fiverr এর কথা বলি, সেখানে Fiverr এ হচ্ছে আপনাকে গিগ পাবলিশ করতে হয়। অন দ্য আদার হ্যান্ড আপনি যখন Upwork নিয়ে কথা বলবেন, সেখানে আপনাকে সেন্ড করতে হয় প্রপোজাল, মানে কাজ পাওয়ার জন্য। সো দুইটা প্ল্যাটফর্ম একদম আলাদা, সম্পূর্ণ ডিফারেন্ট, and both platform are really well known in this field। সো আপনাকে এই মার্কেট প্লেস গুলো নিয়ে একটু রিসার্চ করতে হবে, দেন ফাইন্ড আউট করতে হবে কোন মার্কেট প্লেস কোন হিসেবে কাজ করে, এন্ড কোন মার্কেট প্লেস কোন স্কিলের জন্য অনেক বেশি বেস্ট। এখানে আপনি অসংখ্য মার্কেট প্লেস পাবেন, ইন্ডিভিজুয়াল স্কিলের জন্য ইন্ডিভিজুয়াল মার্কেট প্লেস। সো আপনাকে ঘাটাঘাটি করে এইগুলো বের করতে হবে। জাস্ট ইউ নিড টু কিপ পেশেন্স ফর দিস ওয়ান। ওকে, 5 নাম্বার যে স্টেপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইন্ড আউট দ্যাট রিয়েল জব। লাইক এখন আপনাকে রিয়েল অ্যাকশনের প্রতি দৌড়তে হবে। আপনাকে শুধু গিগ পাবলিশ করে বসে থাকতে হবে না, আপনাকে চেষ্টা করতে হবে কাজ কোথা থেকে নেওয়া যায়। অথবা ইন্টারন্যাশনালি আপনি কাজ জোগাড় করতে পারতেছেন না, দেন ডু ইট লোকালি, যাতে আপনার পোর্টফোলিওটা ভারী হয়। এতে দেখবেন যে আপনার পরবর্তীতে কাজ পাওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। অ্যান্ড এইভাবে আপনি আপনার পোর্টফোলিওটা যখন সাজাতে থাকবেন, আপনার কাজের চান্সেস বাড়তে থাকবে, অ্যান্ড ফাইবার প্ল্যাটফর্মে আপনিও আস্তে আস্তে একটা অথরিটি বিল্ড করতে পারবেন। এতে দেখবেন যে আপনার যে কাজগুলোর পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে, আপনার হয়তো বা একসময় টিমের প্রয়োজন হবে। ইট ইজ এ উদাহরণ, এক্সাম্পল, বাট এটাই হয়ে থাকে সবসময়। আমার ক্ষেত্রে সেম জিনিসটাই হয়েছিল যখন আমি কাজ শুরু করেছিলাম। তো রিয়েল অ্যাকশন হচ্ছে 5 নাম্বারে, বাট বিফোর দিস রিয়েল অ্যাকশন আপনাকে আগের যে প্রিভিয়াস যে 4টা স্টেপ রয়েছিল সেগুলো খুব মনোযোগ দিয়ে করতে হবে। ফার্স্ট ওয়ান, ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে হবে। সেকেন্ড ওয়ান, চুজ স্কিল সম্পর্কে ধারণা নিতে হবে এবং শিখতে হবে, সেটার উপর মাস্টার হতে হবে। 3 নাম্বারটা হচ্ছে একটা পোর্টফোলিও তৈরি করতে হবে আপনার কাজের, আপনার কাজগুলো সেখানে রাখতে হবে। 4th নাম্বার যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে রিসার্চ অ্যাবাউট মার্কেট প্লেস। বাট এখানে আমি কিছু এক্সট্রা স্কিলের কথা বলবো, যেগুলো আপনার এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে অনেক বেশি গুরুত্ব আরোপ করবে। লাইক এখানে আমি বসেছি, আমি কিন্তু আমাকে সেল করতেছি আপনাদের কাছে, ঠিক সেম ভাবে অ্যাজ আ ফ্রিল্যান্সার আপনাকেও সেল করতে হবে আপনার ক্লায়েন্টের কাছে আপনাকে, আপনার স্কিলগুলোকে। কারণ আপনি বসে থাকলে কখনোই আপনি আপনাকে সেল করতে পারবেন না। আপনাকে যেতে হবে, আপনাকে বিক্রি করার মতো মনোভাব রাখতে হবে। ইট ইজ অন কাইন্ড অফ আ কমিউনিকেশন স্কিল। আপনাকে মার্কেটিং অ্যান্ড সেল করার স্কিলটা আপনাকে জানতে হবে, কিভাবে বিক্রি করতে হয়। দেন সেকেন্ড ওয়ান, নো ওয়ান টেল দিস ওয়ান, লাইক আপনাকে বেসিক ইংলিশ জানতে হবে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান। আপনি অনেক ভালো স্কিল জানেন, আপনি অনেক ভালো কাজ পারেন, বাট এইরকম অনেক ভালো কাজ পাওয়া, অনেক ভালো স্কিল আছে এমন অনেক মানুষ আপনি আপনার আশেপাশে দেখতে পারবেন যারা কিনা ফ্রিল্যান্সিং এ একদমই সফল হতে পারেনি। বাট হোয়েন এভার ইউ নো লিটল বিট ইংলিশ, লাইক আপনি জাস্ট কমিউনিকেশনটা করতে পারেন এইরকম একটা ইংলিশ আপনি জানেন, দেন আপনি ইজিলি বাইরের ক্লায়েন্ট গুলো থেকে কাজগুলো নিতে পারবেন এবং সেগুলো সফলভাবে ডেলিভারও করতে পারবেন। সো আমি বলবো অবশ্যই বেসিক ইংলিশের একটা কোর্স করে রাখা বা ইউটিউব থেকে লার্ন করে নেওয়া, যাতে আপনার কর্মক্ষেত্রে এটা অনেক বেশি হেল্প করতে পারে। আর এটা অবশ্যই এই লাস্ট 2টা স্কিল আপনার অবশ্যই রাখতে হবে উইথ আদার স্কিল। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব, বাট আমি লাস্ট যে 2টা স্কিলের কথা বলেছি সেই 2টা সম্পর্কে যদি আপনি ডিপলি আরো জানতে চান, তাহলে আমার ডান সাইডে এবং বাম সাইডে দেওয়া ভিডিওগুলো দেখতে পারেন। ডান সাইডেটা হচ্ছে ইংলিশের নিয়ে, যে বেসিক ইংলিশ আপনি কিভাবে শিখবেন, এন্ড বাম সাইডে যেই ভিডিওটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করে কিভাবে প্রতিদিন 5,000 টাকা পর্যন্ত আয় করতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনি এই ফ্রিল্যান্সিং এর উপর আর কি রকম ভিডিও চাচ্ছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর অবশ্যই লাইক দিবেন, 100 লাইকের আবদার রইল আপনাদের কাছে। আসসালামু আলাইকুম।